হ্যালো বন্ধুরা, আজ খুব মজাদার একটি ত্রিতাল রেলা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই বোলবাণীগুলির সাথে সবাই পরিচিত আছেন, কিন্তু এগুলির অ্যাপ্লিকেশন অনেকে জানেন না। সামান্য কয়েকটি বোলবাণী, কিন্তু এগুলি যখন একসাথে বিভিন্ন রকম পাল্টা হিসাবে ব্যবহার হয় তখন তার রূপটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। তো আমি তেমনই কিছু বোলবাণী নিয়ে এসেছি, মাত্র 4-5টা বোলবাণী, আর কিচ্ছু নেই এর মধ্যে। তেটে ঘেড়ে নাগ, আর কিচ্ছু নেই। তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, এই মাত্র কয়েকটি বোলবাণী। তেটে মিডল ফিঙ্গার, ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। তেটে কেড়ে নাগ, তেটে কেড়ে নাগ, কেড়ে নাগ। তেটে ঘেড়ে নাগ, এই তিনটা আঙুল দেখে নেবেন। তেটে ঘেড়ে নাগ, না কিন্তু গাবে। তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। তেটে কেড়ে নাগ, তেটে কেড়ে নাগ, কেড়ে নাগ। এই স্টেজ পর্যন্ত ক কিন্তু 4টে আঙুল দিয়ে পড়বে। যখন ডাবলে বাজবে বা চৌগুণে বাজবে তখন কিন্তু কটা জাস্ট গে ঘে যেমন ভাবে অল্টারনেটিভ ভাইস ভার্সা চলছে, ঠিক সেই একই রকম ভাবে এভাবে চলবে। তবে আপনি স্পিডে কিন্তু ওটাকে অ্যাটেম্প করতে পারবেন। তো দেখাই মাত্র কয়েকটি বোলবাণী, তাতেই কিন্তু আপনারা কামাল করে দিতে পারবেন অডিয়েন্সকে। তো এই ছোট ছোট বোলবাণীকে আমরা গুরুত্ব দিই না, আমরা রিয়াজ করি না। শুধু আমাদের টেন্ডেন্সি বলুন, আমাদের মানসিকতা বলুন, আমাদের যাই কিছু বলুন না কেন, খাতা ভর্তি করতে পারলে আমরা বোধহয় মনে করি যে না, আমরা অনেক কিছু সংগ্রহ করলাম। যে আমার কাছে 4-5টা খাতা আছে, জানিস, স্যারের কাছে শেখা, এই স্যারের কাছে শেখা একটি খাতা, মোটা খাতা, ওই স্যারের কাছে শেখা আরো 2টি মোটা মোটা খাতা, আমার সব বোলবাণী ভর্তি। কিন্তু সেগুলি সিন্ধুকে তুলে রাখতে হবে। ধাঁধা তেটে ধাঁধা তুন না যদি বিখ্যাত বিখ্যাত মানুষজনের হাতে শোনেন, তাহলে আর ইচ্ছা করবে না খাতা ভর্তি করতে। তো তেমনই একটা বল, তেটে তেটে ঘেড়ে নাক, বা তেটে ঘেড়ে নাক, যাই বলুন না কেন। আমি আজ আমার কথা যদি না ভালো লাগে, আপনারা স্কিপ করে বেরিয়ে গিয়ে টিউটোরিয়ালে চলে যেতে পারবেন। আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি কথা বলতে বলতে হয়তো একটু বেশি বলে ফেলি। তো শুরু করা যাক ত্রিতাল রেলা। তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। তেটে কেড়ে নাগ, তেটে কেড়ে নাগ, কেড়ে নাগ। আপনারা ইয়ারফোন ব্যবহার করবেন, তাহলে এই বায়ার যে অসিলেশন, গমকের কাজগুলো খুব পরিষ্কার করে বুঝতে পারবেন। তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। তেটে কেড়ে নাগ, তেটে কেড়ে নাগ, কেড়ে নাগ।
তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক বাজছে। তার মধ্যে কিছু বোল আছে, ঘেড়ে নাক শুধু র্যান্ডাম ঘেড়ে নাক বাজছে, র্যান্ডাম কেড়ে নাক বাজছে, র্যান্ডাম কেড়ে নাক। উল্টে দিন, নাগা ঘেনা নাগা ঘেনা, ঘেড়ে নাক বাজতে বাজতে নাগা ঘেনা বাজছে। এই যে টেকনিক, বাজতে বাজতে বোলটা উল্টে গেল, আবার তেটা তেটা ঘেড়ে নাক তেটা তেটা ঘেড়ে নাক। তেটা তেটা ঘেড়ে নাক তেটা তেটা ঘেড়ে নাক তেটা 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 ঘেড়ে নাক। আরেকটা পাল্টা কি বাজছে, তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক তেটা ঘেড়ে নাক ঘেড়ে নাক। মূল বন্দিশটি হলো তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক। এগুলোকে প্র্যাকটিস করতে হবে কিভাবে, ঘেড়ে নাক 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 ঘেড়ে নাক। অনেকক্ষণ করে ঠায় লয় বিলম্বিত লয় প্র্যাকটিস করতে হবে, হাতের বোল বাণীগুলি পরিষ্কার হবে। গে ঘে 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 ঘেড়ে নাক, গে ঘে 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 ঘেড়ে নাক। চেষ্টা করতে হবে, গে ঘে 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 ঘেড়ে নাক। তার মানে 6 বার বাজছে গে এট এ টাইম, গে ঘে 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 ঘেড়ে নাক। এইভাবে প্র্যাকটিস করতে হবে। বোলগুলোকে ছোট ছোট করে কেটে, মাত্র কয়েকটি বোল, তেটে ঘেড়ে নাক দুবার বাজছে, তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক একবার ঘেড়ে নাক, তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক। এবারে তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক ঘেড়ে নাক। রে সবসময় মিডল ফিঙ্গার, তেটে ঘেড়ে তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক তেটে ঘেড়ে নাক। আমার মনে হয় এত স্পষ্ট করে খুব কম মানুষই বোঝান। আমি কিন্তু এটা জোর গলায় আপনাদের সঙ্গে বলতে পারি, কারণ আমি বুঝতে পারি যে আমার যারা ফলোয়ার্স রয়েছেন তারা খুব সহজে শিখছেন, খুব যত্ন করে শিখছেন। এটি আমার বড় প্রাপ্তি, আর কিছু চাই না। তো আজ ছিল তিতালের এমনই একটা মজাদার রেলা, মাত্র কয়েকটি বোলবাণী যেগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে পাল্টা করা হয়। যেমন সারেগামা, সারেগা রেগামা গামা পা মা পাদা পাদানি ধানি সা, সারেগামা রেগামা পা গামা পাদা মা পাদানি পাদানি সা। এইভাবে
একটি বলকে আগে, একটি বলকে পিছে, এইভাবে ঘুরিয়ে ফিরে যদি আমরা তৈরি করি তো আমরা তৈরি করতে পারবো সা সা রে সা নি সা গা রে সা রে মা রে গা। তো এই যে টেকনিক, ঠিক এটাকে পিছিয়ে নিয়ে গেলাম, ঘেড়ে নাগের ঘেড়েটাকে এগিয়ে আনলাম, গে 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 ঘেড়ে নাগ ঘেড়ে নাগ গে 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 ঘেড়ে নাগ তেটে তেটে ঘেড়ে নাগ তেটে তেটে ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ ঘেড়ে নাগ ঘেড়ে নাগ ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ তেটে ঘেড়ে নাগ 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 ঘেড়ে নাগ। এইভাবে আপনারা এক্সপেরিমেন্ট করতে থাকুন। 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5টা করে তেটা দিন, তার সঙ্গে ঘেড়ে নাক জুড়ে দেখুন কিভাবে 8-এর সঙ্গে ফিট করছে, 16-এর সঙ্গে আসছে। তো এই ক্যালকুলেশন করতে করতে দেখবেন আপনার মধ্যে থেকে অনেক কিছু ক্রিয়েটিভিটি বেরিয়ে আসছে বাজনার মধ্যে। তো কেন আজকে ধিক ধিনা তেরেকেটে ধিনা জগৎ বিখ্যাত হয়ে গেছে, বিভিন্ন মানুষের হাতে এগুলি একটি জগৎ বিখ্যাত বল। কেন আজ ধাঁধা তেটে ধাঁধা তুন না, ধাতে ধাতে ধাঁধা তেটে ধাকে তিন না কিনা, এগুলো কেন জগৎ বিখ্যাত? তার একটাই কারণ, এই বলগুলোকে নিয়ে নির্যাসটা বের করে আনা হয়েছে। বিভিন্ন গুণী শিল্পী বিভিন্ন আঙ্গিকে বলগুলোকে দেখিয়েছে। ধাগি না দা তেরেকেটে তুন না, কেটে থাকতে রেকেটে দিক থাকতে রেকেটে, এই বলটা আমরা সবাই জানি। জানি না, আমি বোধহয় শিখেছি টিউটোরিয়ালে। আসলে এত টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, 850টার উপর টিউটোরিয়াল, আমার নিজেই মনে নেই যে কোন টিউটোরিয়ালটি হয়তো আগে দিয়েছিলাম। তো মাফ করবেন যদি কোনোটা কমন চলে আসে, আমাকে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি হয়তো ডিলিট করে দেবো সেট থেকে। এই হয় একটা মুশকিল যে একটা দেখাতে দেখাতে আর একটা প্রসঙ্গে চলে আসে। দেখুন ধাগে নাড়া থেকে না কত রকম ভাবে বাজানো যায়। এই বলটা বিভিন্ন রকম শোনাচ্ছে, একটা বল বিভিন্ন রকম শোনাচ্ছে, আমি কিন্তু কোনো পাল্টা বাজাচ্ছি না। ধাগে না ধাতে রেখে থুন না, কেটে থাকতে রেখে দিক থাকতে রেখে, তাকে না তাতে রেখে থুন না, কেটে থাকতে রেখে দিক থাকতে রেখে। আমার সব ছাত্রদের যারা আমাকে শেখে প্রাইভেটে,
প্রাইভেটে যারা শেখে তাদের কাছে আমি সবাইকে এই বোলগুলো দিয়েছি। তো এই বোলের যে মজা, কি করে বেরোচ্ছে এরকম ভাবে, একই বলতে পারছে, কিন্তু এমন ধরনের শোনাচ্ছে কেন, সাউন্ড প্রোডাকশনটা এমন শোনাচ্ছে কেন, বিভিন্ন রকম শোনাচ্ছে কেন? তার একটাই কারণ, আমি প্রত্যেকটা বাণীর ওপরে এমফাসিস দিচ্ছি। দেখুন, ধাগে না তাড়াতাড়ি কেটে তুন না, কেটে থাকতে রে কেটে দিক থাকতে কেটে, প্রথম মাত্রাগুলো আমি আগে এমফাসিস দিচ্ছি। ধাগে না তাড়াতাড়ি কেটে তুন না, কেটে থাকতে রে কেটে দিক থাকতে কেটে, ধাগে না তাড়াতাড়ি কেটে তুন না, কেটে থাকতে রে কেটে দিক থাকতে কেটে। এবারে সেকেন্ড মাত্রাটা আমি সেকেন্ড বাণীটা, দাগে না তাড়াতাড়ি কেটে তুন না, কেটে থাকতে রে কেটে দিক থাকতে কেটে, দাগে না তাড়াতাড়ি কেটে তুন না, কেটে থাকতে রে কেটে দিক থাকতে কেটে, পুরো মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে তৃতীয় নম্বর বোলটা, তৃতীয় বাণীটা আমি জোরে বাজাচ্ছি, দাগে না ধা তারে কেটে তুন না, কেটে থাকতে কেটে দিক থাকতে কেটে। তো এই যে টেকনিক, একই বোল বাজছে, বিভিন্ন রকম আঙ্গিকে শোনাচ্ছে, এটাই হলো স্টাইল অফ তবলা প্লেয়িং। বিভিন্ন রকম ঘরানার বোলবাণীকে আমরা বিভিন্ন রকম বাজাই, ঠিক তিন না তারে তিন না, দাগে না ঠিক তিন না, তিন না তারে তিন না, দাগে না ঠিক তিন না, কত রকম ভাবে বাজানো যায়। বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এই ধিক দিনা ক্রিকেট দিনা বাজিয়ে গেছেন, চোখ থেকে ঝরঝর করে জল পড়ে শুধু শুনলে। ভাবলাম যে জীবনে কিছু শিখতে পারিনি এনাদের বাজনা শোনার পরে। আজকের যারা বড় বড় কথা বলেন, এই দিন ওই দিন সেই দিন, আমি তাদেরকে ভাবি যে আপনারা এটা করবেন না। যা পেয়েছেন মনে করবেন সেগুলো অমূল্য সম্পদ, সেগুলোকে যত্ন করে নিজেরা তৈরি করুন, ঘরের দরজা বন্ধ করুন, নিজে তৈরি করুন, একটার পর একটা বোল শুধু ঘন্টার পর ঘন্টা রিয়াজ করুন, দেখবেন তার ফিডব্যাক পাবেন। খাতা ভর্তি বোলের কোনো ভ্যালু নেই, একদিন আপনিও থাকবেন না, আপনার খাতাও থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দুটো বোল ভালো করে বাজাতে পারেন, সেইটা কিন্তু মানুষের কাছে মনে থাকবে যে ইনি এই বোলটা কিন্তু অসাধারণ বাজাতেন। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে জ্ঞান দিয়ে জ্ঞানগুলোকে স্কিপ করে যাবেন দয়া করে। আমি বারবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে কারণ আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলি। তো আজ ছিল এই ত্রিতালের একটি রেলার কিছু পার্ট। যদি ভালো লাগে অবশ্যই আপনারা টিউটোরিয়ালটি লাইক দেবেন, এবং আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকে চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। আমার স্বার্থে নয়, শুধু আপনার স্বার্থে, কারণ আপনি নিত্য নতুন বিভিন্ন রকম টিউটোরিয়াল এনজয় করতে পারবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।